রেভিটে এখন তৈরি করব হচ্ছে ব্রিক ওয়াল। তো আমাদের এরকম অবস্থায় ছিল, যেটা হচ্ছে আমরা ড্রয়িং করতেছিলাম হচ্ছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানে লেভেল ওয়ানে আমরা ড্র করতেছিলাম। লেভেল ওয়ানে হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা হচ্ছে যে ইমেজটি ডাউনলোড করেছিলাম সেটি হচ্ছে এখানে নিয়ে আসছি। তো এইখানে দেখা যায় আমরা স্কেল করি, স্কেল করার পরে আমরা গ্রিড লাইনও তৈরি করে ফেলেছি এবং হচ্ছে আমাদের এলিভেশনও করা কমপ্লিট। তো এখন দেখা যাচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ব্রিক ওয়ালটা তৈরি করব। ব্রিক ওয়াল তৈরি করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে আর্কিটেকচার ট্যাবে। এখানে কিন্তু ওয়াল আছে, তো আমি হচ্ছে আর্কিটেকচার ওয়ালটা তৈরি করব। ওকে, আর্কিটেকচার ওয়াল এইখানে দেখা যাচ্ছে যে আর্কিটেকচার ওয়াল হচ্ছে জেনারিক 200 মিলি থিকনেসের ওয়াল সিলেক্ট করা আছে। আমরা যদি চাই যে আমাদের ওয়াল এটা চেঞ্জ করতে, তাহলে আমরা হচ্ছে এডিট টাইপে যেতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন এখানে কংক্রিটের ওয়াল আছে, বেসিক ওয়াল যেগুলো কংক্রিটের ওয়াল, তারপরে হচ্ছে জেনারিক এটা হচ্ছে 100 থিকনেসের ব্রিক ওয়াল আছে, তারপরে জেনারিক 200 এর ওয়াল আছে। তো আমরা এখানে যাব হচ্ছে ব্রিক ওয়ালে যাব। কোথায় গেল, এই যে ব্রিক ওয়াল হচ্ছে 100 থিকনেসের ব্রিক ওয়াল। তো আমি ব্রিক ওয়ালে গেলাম, কিন্তু আমরা 100 চাচ্ছি না, আমি হচ্ছে 150 চাচ্ছি। আমাদের দেখার সুবিধার্থে আমি চেঞ্জ করে দিচ্ছি, এডিটে যাব। আমাদের নরমালি এটা কিন্তু একটা ফ্যামিলি, আপনারা যদি দেখেন আমি শুরুতে বলেছিলাম যে আমরা ফ্যামিলি সম্পর্কে একটু জানবো। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি, ব্রিক ওয়ালের একটা ফ্যামিলি, ফ্যামিলির নাম এখানে দেওয়া আছে, সমস্যা নাই। এখানে হচ্ছে জেনারিক 100 থিকনেসের হচ্ছে একটা ব্রিক। ওকে, তো আমরা যদি কোনো সময় এরকম হয় যে আমরা হচ্ছে বাই ডিফল্ট যেই ফ্যামিলিটা ছিল বা যেরকম ছিল এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিলাম, এখন আমি নামটাকে চেঞ্জ করে নিব। এটা আসলে 100 না, আমি হচ্ছে 150 চাচ্ছিলাম, 50 ব্রিক হবে। এটা কেটে দিলাম। ওকে, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে শুধু নামটা চেঞ্জ করছি, ডুপ্লিকেট করে নেমটা চেঞ্জ করছি, কিন্তু আমরা দেখা যায় প্রপার্টিস চেঞ্জ করিনি। তো আমরা যদি এখানে আসি, স্ট্রাকচার এডিটে আসলাম, এখানে আসার পরে আমরা এটাকে 150 করে দিব। 150 আমরা চাইলে কিন্তু এখান থেকেও আমরা হচ্ছে লেয়ার এবং হচ্ছে কোর যে স্ট্রাকচার আইটেম আমরা কিন্তু অনেক কিছুই চেঞ্জ করে ফেলতে পারি। তো এত কিছু এখন আর চেঞ্জ করতেছি না, পরবর্তীতে যদি আবার আমরা ব্রিক ওয়াল বা হচ্ছে শুধু ওয়াল আইটেম নিয়ে কাজ করি তখন হয়তো আরো বিস্তারিত বলবো। তো এখন দেখা যায় আমরা প্রাইমারি ভাবে এতটুকু আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, মানে হচ্ছে আমরা আমাদের একটা ফ্যামিলি চুজ করলাম, আমরা ব্রিক ওয়াল তৈরি করব, ব্রিক ওয়ালের একটা ফ্যামিলি নিলাম এবং ফ্যামিলি আমরা কাস্টমাইজ করে নিলাম। তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে এক্সটেরিয়র, আমরা হচ্ছে এক্সটেরিয়র ওয়াল বা ইন্টেরিয়র ওয়াল দুইভাবে কিন্তু আমরা ফাংশন সিলেক্ট করে নিতে পারি। আমরা অনেক ধরনের ফাংশন সিলেক্ট করে নিতে পারি, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র। তো এই জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে হচ্ছে রেভিট হচ্ছে একটি বিম সফটওয়্যার। যেহেতু এটি একটা বিম সফটওয়্যার, তো আপনি চাইলে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু রেভিট সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারেন। এই জন্য দেখা যাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কখনো চান যে হচ্ছে আমার এক্সটেরিয়র ওয়াল কতটুকু, এই হিসাবটা যদি আপনার প্রয়োজন হয় তখন কিন্তু রেভিট থেকে বের করে নিতে পারবেন। যদি বের করতে চান তাহলে কিন্তু আপনার কাজটাও ঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে করতে হবে। যেমন এখানে আমি হচ্ছে ফাংশন দিয়েছি এক্সটেরিয়র, পরবর্তীতে আমরা যখন আমরা দেখবো শিডিউল যখন করব যে হচ্ছে এক্সটেরিয়র ওয়াল আমার কতটুকু, তখন কিন্তু আপনি এটা যদি ইন্টেরিয়র করে থাকেন, আপনি যদি সিলেক্ট করেন যে ইন্টেরিয়র, কিন্তু আপনি ধরেন আমি ইন্টেরিয়র সিলেক্ট করলাম কিন্তু এই ওয়ালটা হচ্ছে আমি ইন্টেরিয়র ফাংশন দেওয়ার পর কাজ করলাম, ড্র করলাম, তাহলে যে জিনিসটা হবে তাহলে হচ্ছে এটা কিন্তু রেভিট কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে পারবে না। কারণ আপনি সিলেক্ট করছেন ফাংশন ইন্টেরিয়র, কিন্তু আপনি কাজ করতেছেন বা ড্র করছেন হচ্ছে এক্সটেরিয়র ওয়ালের ক্ষেত্রে, সো এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই জন্য আমরা হচ্ছে ফাংশনে আসলাম এবং হচ্ছে এটা এক্সটেরিয়র সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে 150 এর ব্রিক ওয়াল আমরা তৈরি করলাম এবং হচ্ছে ফাংশন দিলাম এক্সটেরিয়র, দেন আমরা ওকে সিলেক্ট করলাম।
এখন হচ্ছে আমি এখান থেকে একটা ওয়াল ড্র করব, এখান থেকেই সিলেক্ট করি। ওকে, এখন দেখেন আমি যেখানে সিলেক্ট করছি তার বাহির পাশে বা যে পাশে সিলেক্ট করছি তার উল্টা পাশে হচ্ছে ওয়ালটা ড্র হচ্ছে। এটা কেন হচ্ছে, স্ক্রিপ্ট আমি কেটে দিলাম। এইখানে দেখেন হচ্ছে লোকেশন লাইন, ওয়াল সেন্টার লাইন, মানে আমি যেখানে ক্লিক করব সেটা হবে সেন্টার লাইন, কিন্তু আমি সেটা সেন্টার লাইন চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে ফেস, ফিনিশ ফেস এক্সটেরিয়র। ওকে, সিলেক্ট করলাম। এই যে দেখেন এখন কিন্তু আমি যেখানে যে পয়েন্টে সিলেক্ট করছি তার ভিতরের পাশে হচ্ছে ওয়ালটা ড্র হচ্ছে। ওকে, আমি সোজা চলে আসলাম এখানে, এই গ্রিড পর্যন্ত আসলো। ওকে ফাইন, তারপরে হচ্ছে এই পাশে চলে আসবো এতটুকু। ওকে, এইখানে। ওকে, আমরা যেহেতু আমাদের লেআউটটাকে আমাদের স্কেল অনুযায়ী করে নিয়েছি, মানে হচ্ছে আমাদের যে ইমেজটা যেটা, সো আমাদের ড্রয়িং করতে কিন্তু প্রবলেম হচ্ছে না, খুব দ্রুতই আমরা করে ফেলতে পারবো। এক্সটেরিয়র ওয়াল, তো এক্সটেরিয়র ওয়াল দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে এসে মিলে গেল। তারপরে ইএসসি বা এসকেপ দিয়ে হচ্ছে আমরা কমান্ডটা শেষ করে নিলাম। ফাইন, এখন আমরা যেটা করব ইন্টেরিয়র ওয়ালটা ড্র করবো। সো সেম ব্রিক ওয়ালটাই হবে, এটা আমি সিলেক্ট করলাম এবং হচ্ছে এটাকে আমরা এডিট টাইপে গেলাম, এখানে আবার ডুপ্লিকেট করলাম ইন্টেরিয়র ওয়াল, কিন্তু এটা হবে ইন্টেরিয়র, যেহেতু আমি যেন নামটা যেন সেম না হয়ে যায়, কারণ একই নামে হলে তো আর এটা নিবে না, সেম নামে তো দুইটা ফ্যামিলি হবে না। সো ইন্টেরিয়র আইএনটি দিয়ে দিলাম। ওকে, তো এখানে জাস্ট সেম জিনিসই থাকবে। আমি ফাংশনে আসলাম, ফাংশনে এসে শুধুমাত্র, সরি এখানে আসে আমরা শুধুমাত্র এখানে হচ্ছে ফাংশনে হচ্ছে আমি ইন্টেরিয়র করে দিলাম। ওকে, তো এখন সরি দেখেন এই আইটেমটা সিলেক্ট করা ছিল, যার কারণে দেখা যায় এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা হচ্ছে 150 ব্রিক ওয়ালই থাকবে। ওকে, আমি এবার সিলেক্ট করে দিলাম। এখন আবার নতুন করে আমি হচ্ছে ব্রিক ওয়ালে গেলাম, মানে ওয়াল গেলাম, এখন এখানে আসলাম, প্রপার্টিস থেকে আমি হচ্ছে 150 ব্রিক ইন্টেরিয়রে চলে আসলাম। ওকে, তো এইখানে আমাদের এখান থেকে একটা লাইন ড্র হবে, এটা হচ্ছে আমি পুরোটাই ব্লক করে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এইখান থেকে যেখানে যেখানে আমাদের লাইন ড্র, আমি র্যান্ডম একটা লেআউট আমাদের ইয়েতে যেরকম আছে, আমাদের ইমেজ যেটা, এই লেআউটটা যেরকম আছে ঠিক এরকম আমি করার চেষ্টা করতেছি। ছোট ছোট যেই ব্যাপারগুলো থাকবে সেগুলো আমরা পরে ঠিক করে দেবো, কিছু জায়গায় দেখবেন যে অ্যালাইনমেন্ট ঠিক নেই, যেহেতু আমি র্যান্ডম একটা কাজ করতেছি, এটা পরে আমি মিলাই নিব। ওকে, তো এটা ফাইন। তারপরে হচ্ছে আমাদের ইন্টারভিউর এখানে আরেকটা ওয়াল আছে। ওকে, স্কিপ দিয়ে কেটে দিলাম। ওকে, ওকে, এখন দেখা যায় এই ওয়ালটা কিন্তু এক্সটেরিয়র ওয়াল হিসেবেই আছে, তো আমি এটা এক্সটেরিয়র ওয়ালই করে দিই। যেহেতু আবার এটা হচ্ছে একটু বারান্দা টাইপ আছে, এখানে বারান্দা হবে, এখানে এন্ট্রি হবে, ইন্টেরিয়র দিলেও পারা যায়, তো যাই হোক আমি এটা এক্সটেরিয়র ওয়াল হিসেবে দিব। তো এক্সটেরিয়র ওয়াল আবার কিভাবে করা যায়, আমি এটাকে সিলেক্ট করলাম, যেহেতু এই ওয়ালটা এবং এই ওয়ালটা সেম হবে, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এইখানে আপনারা দেখেন এই যে ক্রিয়েট সেমিলার, এখান থেকে হচ্ছে আমি ড্র করে নিলাম এক্সটেরিয়র ওয়ালটা, এখান পর্যন্ত আসলো। ওকে, ইএসসি দিয়ে কেটে দিলাম, এখান থেকে এখানে যাবে। ওকে, এখান থেকে আবার এইখানে আসবে ইএসসি। ওকে, আমি সব কেটে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে একটা ইন্টেরিয়র ওয়াল আছে, তো আমি আবার এখানে আসলাম, আমাদের ওয়াল সিলেক্ট করলাম, আমি প্রপার্টিস থেকে হচ্ছে 150 ব্রিক ইন্টেরিয়র সিলেক্ট করলাম। ওকে, ওকে, এইখানে দেখা যাচ্ছে আরেকটা ওয়াল আছে, এটা হবে এক্সটেরিয়র হবে, ওয়াল ব্রিক। ওকে, এই হচ্ছে ব্রিক ওয়াল। তো আমি যেটা করলাম যে র্যান্ডম হচ্ছে ব্রিক ওয়াল ড্র করে নিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি এক্সাক্ট মেজারমেন্টটা কিন্তু এরকম না, বা বাস্তবে কিন্তু এরকম থাকবে না। যেমন এই অংশটা যেটা হচ্ছে আমাদের ওয়াশরুমের, যদি এই অংশটা থাকে টয়লেটের যেটা, এইখান থেকে এতটুকু একটা অংশ কিন্তু আমরা রাখবো না,
এটা কিভাবে অ্যালাইন করা যায়, এই বিষয়গুলো বা ফাইন টিউনিং কিভাবে করা যায়, এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব।